আসসালামু আলাইকুম। আজকে আমরা সূচকের আরও কিছু সূত্র দেখব। সূত্রগুলো হচ্ছে a টু দি পাওয়ার m, তার উপর হচ্ছে পাওয়ার কি n। যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে, আমি আগেও বলেছি a টু দি পাওয়ার আমাদের বেস হচ্ছে a, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ করতে হবে m ইন্টু হচ্ছে n। যেমন আমরা লিখলাম লিখলাম হচ্ছে 2 কিউব, তারপর লিখলাম হচ্ছে 4। তাহলে আমাদের বেস হচ্ছে কত? 2, বেস হচ্ছে 2 আর পাওয়ার হচ্ছে এখন 3, তার উপর পাওয়ার কত আছে? 4। তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ করতে হবে 3 ইন্টু কত? 4। যেমন আমরা m আর n গুণ করলাম, m ইন্টু কি হয়েছে? n হয়েছে। তাহলে গুণ করলে 3 4 কত? 12, 2 টু দি পাওয়ার 12। তার মানে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারগুলো কী করতে হবে? গুণ করতে হবে। এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সূত্রটা। এরপর হচ্ছে এখানে আছে রোডের ভিতরে আছে n, এটাকে বলা হয় a এর nতম ঘাত। এটার নাম হচ্ছে কি? a এর nতম ঘাত। এটাকে আমরা লিখতে পারি, এখানে দেখবো রোডের ভিতরে আছে তো a, এটা সবসময় ভিতরেটা লিখবো। তারপর এখানে আছে কত? ভিতরে আছে n, এটার পরিবর্তে লিখবো কত? 1/n। আচ্ছা, যেমন এখানে লেখা হলো 3 লেখা আছে, এখানে লেখা আছে x। এটার পরিবর্তে আমরা কি লিখবো? এখানে x আছে, আগে xটা লিখে নিব, তারপর এইটুকুর পরিবর্তে লিখবো 1/3। এখানে যদি লেখা থাকে হচ্ছে তোমার 4 কিউব, 4 টু দি পাওয়ার 4, এখানে লেখা আছে কত? কিউব। এটাকে আমরা কি লিখতে পারি? সবসময় ভিতরে যা আছে তাই লিখে নেব। এনে কি আছে? 4 টু দি পাওয়ার 4টাকে লিখবো, এরপর ব্র্যাকেট, আর এখানে কততম মূল এটা হচ্ছে 1/3 লাগবে এটার মধ্যে। এখন এইটা এখানে কি সূত্র পড়ছে? এই যে সূত্রটা বলি a টু দি পাওয়ার m, তার উপর কি n। তাহলে যেটা আমাদের a টু দি পাওয়ার m, তার উপর কি n। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি করতে হয়? গুণ করতে হয়। এখানে পাওয়ারের উপরে পাওয়ার আছে, তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে বেসটা আমরা আগে লিখবো, এইটার সাথে এটা গুণ করতে হবে। 4-এর সাথে গুণ করবো কোনটা? 1/3। তাহলে কি লেখা যায়? 4। এই 4টা কার সাথে গুণ হবে? নিচে না উপরে? গুণ সবসময় কোথায় হয়? উপরে হয়, কারণ এই 4-এর নিচে মনে মনে একটা 1 আছে। এটা গুণ করলে 3 অক্ষে 3 হয়, আর এটা 4 অক্ষে কত? 4। ঠিক আছে, এখানে আমরা ইচ্ছা হলে কাজ করতে পারি, 4কে ভাঙানো যায়, 4কে ভাঙালে করা যায়। এটা আমাদের এভাবে করতে হবে আর কি। এই সূত্র হচ্ছে এভাবে প্রয়োগ করতে হবে। এবার হচ্ছে a টু দি পাওয়ার 0 সমান কত? একেবারে কমন একটা সূত্র, পদার্থ মধ্যে কাজে লাগে, বা সব অঙ্কের মধ্যে ম্যাথমেটিক্যাল যে কোনো জিনিস করার জন্য, আমাদের যে কোনো ক্যালকুলেশনের জন্য a টু দি পাওয়ার 0 লাগে। এটা ইকুয়াল টু হচ্ছে 1। আমাদের মাথায় রাখতে হবে শুধু a না, যদি লিখি a b c, এটার মান কত? এটা সমান 1। সহজ কথা। যদি লিখি ছাগল লিখলাম, ছাগল টু দি পাওয়ার 0, এটুকু মান কত? 1। যার উপরেই কত হোক, 0 হোক না কেন, তার মানে হচ্ছে 1। শুধুমাত্র 0 বাদ দিয়ে, 0-এর উপরে 0 দিলে 1 হয় না। 0 বাদ দিয়ে যে কোনো সংখ্যার উপরে যদি কি থাকে? 0 থাকে, তার মান হচ্ছে কত? 1। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে a ইনভার্স n। এইটা হচ্ছে আমরা লিখতে পারি, আচ্ছা এটা আমরা মনে রাখবো সবসময়, এটা ঋণাত্মক সূচক বলা হয় এটাকে। ইনভার্স থাকলেই চোখ বন্ধ করে উপরে 1 লিখবো, শুধু 1, আর কিছু নয়। ইনভার্স থাকলে উপরে ঠিকই লিখবো, 1 লিখবো। তারপর এখানে যা আছে এখানে ঠিকই লিখবো, তাই লিখবো, শুধুমাত্র মাইনাস চিহ্ন দেবো না। যদি বলি 2 ইনভার্স 6, এটা কি লিখবো? ওই যে যেটা বললাম, ইনভার্স মানে উপরে একটা কি? 1। এখানে যা আছে তাই, শুধু মাইনাস চিহ্নটা দিব না। যদি বলি 5 ইনভার্স 7, কী লিখবো? ইনভার্স মানে একটা কি? উপরে একটা 1, তারপর যা আছে। এটা হলো ইনভার্স n এর সূত্র। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ।